দেখো বন্ধুরা, সকাল সকাল আজকে কী রান্নাবান্না করলাম। ভেন্ডি সেদ্ধ, লঙ্কা সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। আর এদিকে রয়েছে দেখো চাল কুমড়ার পাতা ভাজি করেছি চালের গুঁড়া দিয়ে, ভালো মুচমুচে করে ভাজি করে নিয়ে এসেছি। এখন সবাই ভাত খাবে। আর এদিকে দেখো সয়াবিন, আলু আর হচ্ছে কি বলে ছোলা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো সেইগুলো ছোলা দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করেছি মশলা দিয়ে। তো এই হচ্ছে এখনকার রেসিপি। আর এদিকে দেখো এই যে বাবা আমার ছেলেকে নিয়ে বসে রয়েছে। এখন বাবাকেও ভাত দেব আর আমার ছেলেকেও ভাত দেব খেতে। তো জানো তো বাবার একটা বড় অসুখ ধরা পড়েছে রিপোর্টে। তো চলো কি অসুখ ধরা পড়েছে সেটা তোমাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো এখন ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি, বাবাকেও দেব ভাতটা বেড়ে। মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো আমি খাওয়া দাওয়ার অনেকক্ষণ পরে গেছিলাম খিচুড়ি আনতে ছেলের স্কুলে। ছেলের স্কুল ছুটি হয়তো 1টার দিকে। তো আমি গেছিলাম ওই 1:30টার দিকেই গেছিলাম। স্কুল থেকে খিচুড়িটা এনে তারপর ছেলেকে ভাত খাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। স্নান টান করিয়েছি আগেই। তো ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর দেখো আমি এখন স্নান করে চলে এসেছি ছাদে। জোরে হাওয়া চলছে, জামা কাপড়গুলো ফেলে দিচ্ছে হাওয়া। ছাদে আগে কিছু জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম, ছেলের জামা কাপড়, সেগুলো এখনও শুকায়নি। দেখো কিছুটা শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে গেছিলাম। আর এগুলো থেকে গেছিলো, তার কারণ শুকায়নি কেন, বৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছ ওই যে বৃষ্টি হয়েছে। আমি ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম ঘরে, আর ওদিকে বৃষ্টি হয়েছে। আমিও বুঝতে পারিনি। ঘরের মধ্যে থাকলে হঠাৎ বোঝাও যায় না, বুঝতে পারিনি। আর ওই শুকনো জামা কাপড়গুলো ভিজে গেছে। আর ওই যে দেখো আমি এখন স্নান করে এসেছি, সেই জামা কাপড়গুলো ওই যে মেলে দিলাম। আর আজকে কপি লাগানো হবে, বাড়ির পাশে যে জমিটা আছে না, ওই জমিতে কপি লাগাবে বাবা। আর এদিকে দেখো প্লেনটা নিচে নামছে, যত দূরে যাচ্ছে তত নিচে নামছে। তার কারণ কি জানো? আমাদের এইখানে হাওয়াই আড্ডাটা বেশি দূর নয়, আমাদের এইখান থেকে দমদম হাওয়াই আড্ডা। তো সেই জন্য প্লেনটা নিচের দিকেই নামছে। আমি ফোনটা ধরে রাখছি এক জায়গাতেই, কিন্তু প্লেনটা আস্তে আস্তে নিচে নামছে। দেখানোর চেষ্টা করলাম সেটাই তোমাদেরকে। আর এই যে দেখো ছাদ এখনও ভেজা রয়েছে, খুব বৃষ্টি হয়েছে এক ছড়া, খুব জোরে বৃষ্টি এসেছে। আর আমি তখন ছেলেকে ঘুম পাড়াচ্ছি, বাইরে আসতেও পারিনি তাড়াতাড়ি। ওর ঘুম এসেই গেছিলো তখন বৃষ্টিটা এসেছে। আর বিশেষ করে আমি জানতেও পারিনি। তো শুকনো জামা কাপড়গুলো ভিজে গেছে, তো আবার ছাদে মেলে দিয়ে এলাম। আর এদিকে দেখো মা গেছিলো খড়ি আনতে, ও বাড়িতে খড়ি আনতে গেছিলো, বাবাও গেছিলো। বাবা খড়িগুলো বের করে দিয়েছে আর মা নিয়ে এসেছে। লোনের পাশে একটাও খড়ি ছিল না, সব শেষ হয়ে গেছিলো। তো ও বাড়ি থেকে খড়িগুলো নিয়ে এলো। তো বাবা গেছিলো খড়ি আনতে, কিন্তু জানো তো হেঁটে বাড়ি আসতে পারছিল না। মা বলছে কি কোমরে পায়ে খুব ব্যথা করছে, তো হেঁটে বাড়ি আসতে পারছে না। ওইখানে অনেকক্ষণ বসে থেকে তারপর বাড়িতে এসেছে। তো জানো তো বাবার কি রোগ ধরা পড়েছে? বাবার ওখানে কোমরে হাড্ডি নাকি ক্ষয়ে গেছে। ডাক্তারবাবু বলেছে যে দেখো এই বেল্টটা দিয়েছে কোমরে বাঁধার জন্য। বাবা ওই যে এখন স্নান টান করে নিয়েছে। এখন দুপুরবেলা বাবাকেও ভাত খেতে দেব। আর ছেলে এখন ওই যে দেখো ঘুমিয়ে রয়েছে। তো ওদিকে বাবাকে ভাত খেতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমি এখন যাচ্ছি দোকানে কি কিনতে যাচ্ছি জানো তো? ওই যে কি বলে, তেল শেষ হয়ে গেছে, মাথায় দেওয়া তেল। মা নিহার তেল ব্যবহার করে, তো তেলটা শেষ হয়ে গেছে। তো একটা তেল আনতে যাচ্ছি দোকানে।
আমিও মাথায় নিতে পারছি না। আমি তো নারকেলের তেল মাথায় নিই, তো ওটাও শেষ হয়ে গেছে। তো তেল আনতে যাচ্ছি, তো দেখো ওই যে দেখতে পেলাম হাঁসে কত সুন্দর ঘুরে ঘুরে খাবার খেয়ে বেড়াচ্ছে। ওই যে দেখো জলের কূলে জমিতে খাবার খাচ্ছে হাঁসগুলো। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো সেটাই শেয়ার করলাম। আর আমি তেলটা নিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আর এখন দেখো, এখন বাজে 4:30। আর এই যে দেখো সবাই মিলে কপি লাগাচ্ছে। তো ইনারা সবাই হচ্ছে মুসলিম কাকুরা, সবাইকে কাকু বলি, কাউকে কাউকে ভাই বলে ডাকি। তো বন্ধুরা, ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।